আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা। আজকে আমরা ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে আলোচনা করব এবং ডব্লিউএস কোশ্চেন শেখার চেষ্টা করব। ডব্লিউএস কোশ্চেন হচ্ছে এমন কোশ্চেন যেগুলো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ যে ওয়ার্ডের শুরুতে সাধারণত ডাব্লিউ এবং এইচ থাকে। সো ডব্লিউএস ওয়ার্ডগুলো হচ্ছে, দেখো, হু, কে বা কারা, হোয়াট কি, হোজ কার, কাহার কাহাদের বা কাদের, হোয়ার কোথায়, হাউ কীভাবে, হাউ মাচ কতটুকু, এটা আনকাউন্টেবল অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, হাউ ফার কত দূরে। তারপরে এই পাশে আছে হোম কাকে, হুইচ কোন, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ মেনি কতটি, এটা কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ যা গোনা যায়। আর হাউ মাচ কতটুকু, এটা আনকাউন্টেবল ক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ যে নাউনগুলো গোনা যায় না। হাউ লং কতক্ষণ ধরে, কতক্ষণ যাবত, হাউ ফার কত দূরে। এখন এই ডব্লিউএস কোশ্চেনগুলো শেখার কিছু নিয়ম আছে। আজকে আমরা প্রথমে 4টা শিখব, যাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এরা হচ্ছে 4টা: হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। হোয়েন কখন বা ক্ষণ জানতে, টাইম জানতে, এটা বাংলা অর্থ বলি আমরা কখন। হোয়ার স্থান জানতে, প্লেস কোথায়। হোয়াই কারণ, রিজন জানতে কেন। হাউ ধরন, ম্যানার কীভাবে, একটি কাজ কীভাবে হচ্ছে। এদেরকে আমরা শেখার একটা নিয়ম আছে, স্ট্রাকচার আছে, বাক্য যে আমরা গঠন করব সেটার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, আগে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হবে, এদের যে কোনো একটা যেটা আমাদের প্রয়োজন। তারপরে একটা অক্সিলারি ভার্ব হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে আরও অন্যান্য জিনিস থাকবে। অর্থাৎ আমাদেরকে একটি স্টেটমেন্ট থেকে, একটা সেন্টেন্স থেকে ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। যেমন দেখো, যদি স্টেটমেন্ট এভাবে থাকে, হি কেম হিস্টারডে, সে গতকাল এসেছিল। গতকাল হচ্ছে টাইম। তো আমরা যদি টাইম জানতে চাই তাহলে আমাদের ডব্লিউএস কোশ্চেন করতে হবে, হোয়েন ডিড হি কাম, সে কখন এসেছিল। হি কেম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছিল। তো প্রশ্ন হলো, সে কোথা থেকে ছিল, হোয়াই ডিড হি কাম ফ্রম। হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিল। কোশ্চেন অফ হোয়াই ডিড হি কাম, সে কেন এসেছিল, রিজন জানতে চাওয়া হয়েছে। হি কেম বাই বাস, সে বাসে এসেছিল। হাউ ডিড হি কাম, সে কীভাবে এসেছিল। হি হ্যাড গন টু ঢাকা, সে ঢাকায় গিয়েছে। হোয়ার হ্যাড হি গন। এখন অক্সিলারি ভার্ব ব্যবহারের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো সম্পর্কে আমরা জানব। অর্থাৎ কোনো সেন্টেন্সে, বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটি ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে সাধারণত বি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, ডু ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। ব্যবহার হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর মডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এগুলো। ডু ভার্ব হলো ডু, ডিড, ডাজ। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এক্সাম্পল দেখো, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করছে। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে। আর তারা কোথায় কাজ করছে, মাঠে। ইন দ্য ফিল্ড হচ্ছে প্লেস, তাহলে হবে হোয়ার আর দে ওয়ার্কিং, হোয়ার আর দে ওয়ার্কিং, তারা কোথায় কাজ করছে। বাকি কোনো অক্সিলারি ভার্ব না থাকলে কী করতে হবে, টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাজ ব্যবহার করতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে ডু, পাস্ট টেন্সে ডিড, আর ভার্বের সাথে এস বেস থাকলে ডাজ হবে। যেমন, শি হেল্পস হার মাদার ইন দ্য মর্নিং, সে তার মাকে সকালবেলা সাহায্য করে। সে তার মাকে কখন সাহায্য করে, তাহলে এখানে শি সাবজেক্ট, হেল্পস আছে, ভার্বের সাথে এস আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল যেটা প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে হবে হোয়েন ডাজ শি হেল্প হার মাদার, সে তার মাকে কখন সাহায্য করে। এরপর আমরা শিখব অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডিড, ডাজ ব্যবহৃত হলে মেন ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ডাজ ব্যবহার হলে ভার্বের সাথে এস বেস হবে না। আর ডিড ব্যবহার হলে ভার্বের পাস্ট ফর্ম হবে না, প্রেজেন্ট ফর্ম হবে। এক্সাম্পল, হি লিভড ইন আ ভিলেজ, সে একটি গ্রামে থাকতো। হোয়াই ডিড হি লিভ, সে কোথায় থাকতো। অর্থাৎ ডিড দেওয়া হয়েছে, এখানে আবার লিভড দেওয়া যাবে না, লিভ হবে। হি লিভস ইন এ ভিলেজ, হোয়াই ডাজ হি লিভ। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি অক্সিলারি ভার্বের ব্যবহার হয়, তা মেন ভার্বটির সাথে যে আইএনজি থাকে সেটিই হবে, বাদ যাবে না। যেমন, যদি বলা হয় দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে। এখানে অক্সিলারি ভার্ব আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই হিসাবে হবে হোয়ার আর দে প্লেয়িং, তারা কোথায় খেলছে। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি অক্সিলারি রূপে ব্যবহার হয় তাহলে মেন ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মেই থাকবে। শি হ্যাজ গন টু সিঙ্গাপুর, সে সিঙ্গাপুরে গেছে। হোয়ার হ্যাজ শি গন, সে কোথায় গিয়েছে।
আমরা পরবর্তী ভিডিওতে এর বাকি অংশ জানবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।